তানজিদ তামিমের সাথে সৌম্য সরকার নাকি সাইফ হাসান, আলোচনায় আছেন আরও একজন। নিউজিল্যান্ডের বিপক্ষে এবার কেমন ওপেনিং জুটি নিয়ে মাঠে নামবে বাংলাদেশ, সেটাই বড় প্রশ্ন। জানিয়ে বলা চলে এক প্রকার মধুর সমস্যায় কোচ ফিল সিমন্স। পাকিস্তান সিরিজের পর আসতে পারে একটা পরিবর্তন। সব মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের ওপেনিং পজিশন নিয়ে সেই মধুর সমস্যা এবং কারা নামতে পারেন প্রথম ম্যাচে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই প্রতিবেদনে। পাকিস্তানের বিপক্ষে অসাধারণ এক সিরিজ শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল, যার সুবাদে র্যাঙ্কিংও এক ধাপ উন্নতি হয়েছে লাল সবুজ প্রতিনিধিদের। তবে সরাসরি আগামী ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করতে হলে নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ মিরাজ বাহিনীর জন্য। আর সেই সিরিজের আগে প্রশ্ন উঠেছে ওপেনিং পজিশন নিয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2025 সালে শেষ সিরিজে সর্বোচ্চ রানের মালিক ছিলেন সৌম্য সরকার। ব্যাটাতে বেশ ভালো সময় কাটানো সত্ত্বেও পরের সিরিজে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের 3টিতেই সাইড বেঞ্চে কাটাতে হয়েছে এই বাম হাতিকে। অন্যদিকে সাইফ হাসান প্রথম 2 ম্যাচে ব্যর্থ হলেও পরের ম্যাচে ঠিকই অসাধারণ পারফরমেন্স করেছেন। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে সুযোগ পেয়ে দারুণভাবে কাজে লাগান তানজিদ তামিম। 150-র সাথে হাঁকান নিজের কেরিয়ারের প্রথম শতক। তারা 3 জন ছাড়াও আলোচনায় আছেন পারভেজ হোসেন ইমন। সব মিলিয়ে এখন ওপেনিং পজিশন নিয়ে এক প্রকার মধুর সমস্যায় আছে বাংলাদেশ দল। প্রথমত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে স্বাভাবিকভাবে অটো চয়েস হিসেবে প্রথম ম্যাচ থেকেই থাকবেন তানজিদ তামিম, কারণ সর্বশেষ সিরিজের টপ রান স্কোরার ছিলেন এই বামহাতি ব্যাটার। সাম্প্রতিক সময়ে তার এমন পারফরমেন্স এবং ইতিবাচক ফর্মের কারণেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের কোচের প্রথম পছন্দের তালিকায় থাকবেন তামিম। তার সাথে ইনিংস শুরু করার প্রশ্নে আপাতত সবচেয়ে বেশি এগিয়ে আছেন সৌম্য সরকার। তার কারণ পাকিস্তানের বিপক্ষে নামের প্রতি সাইফ হাসানের সুবিচার করতে না পারা। 3 ম্যাচ খেলে করেছেন কেবল 52 রান, যদিও শেষ ম্যাচে 36 রানের ইনিংস উপহার দিয়েছিলেন এই ডানহাতি ব্যাটার। তবে সেটি আপাতত সন্তুষ্ট করার মতো না টিম ম্যানেজমেন্টকে। আর ইমন যেহেতু এই মুহূর্তে ওয়ানডে দলে নেই, তাই তাকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ফেরানো নিয়ে যথেষ্ট সন্দিহা আছে। অন্যদিকে সৌম্য এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অসাধারণ পারফরমেন্স করেছিলেন, যে সিরিজে সেরা রানের মালিক হওয়ার পাশাপাশি গেল 2 বছরে ওডিআই ফরম্যাটে তার ব্যাটিং গড়ও যথেষ্ট ইতিবাচক। 2023 সাল থেকে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে কমপক্ষে 500 রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ব্যাটিং গড় সৌম্যর। তাছাড়া তার শেষ ব্যক্তিগত 16 ইনিংসে 3টি অর্ধশতকের সাথে করেছেন 1টি সেঞ্চুরি। সেখান থেকে সাইফের সাম্প্রতিক পারফরমেন্স এবং সৌম্যর এমন পরিসংখ্যান বলছে তামিম সৌম্য জুটি দেখার সম্ভাবনাই আপাতত সবচেয়ে বেশি। তাছাড়া নিউজিল্যান্ডের সাথে সবসময় ভালো ব্যাটিং করেন সৌম্য। ওয়ানডে ফরম্যাটে এখন অবধি তাদের বিপক্ষে 2টি অর্ধশতক এবং 1টি সেঞ্চুরি করেছেন তিনি। এই সিরিজে ব্যাটিং অর্ডারের দিক থেকে অনেকটা অপরিবর্তিত থাকতে পারে। তাদের 3 জনের সাথে নাজমুল হোসেন শান্ত থাকতে পারেন টপ অর্ডারের জন্য। মিডল অর্ডারে তাওহিদ হৃদয় এবং লিটন দাসের সাথে মেহেদী হাসান মিরাজকেও দেখা যেতে পারে স্কোয়াডে। আগামী 17 এপ্রিল শুরু হবে 2 দলের প্রথম ওয়ানডে ম্যাচ। এরপর সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে 20 তারিখ এবং শেষ ওডিআই 23 এপ্রিল। প্রথম 2টি মিরপুরে হলেও শেষেরটি হবে সাগরিকায়। 3টি ওয়ানডে ম্যাচ বাদেও 3টি টি-20 ম্যাচ খেলবে 2 দল।